গাইস, আজকে আমরা এলিমেন্টর প্রো প্লাগইনের যে এলিমেন্ট সম্পর্কে জানবো সেটা হচ্ছে ফর্ম এলিমেন্ট সম্পর্কে আমরা জানবো। এটা জানার জন্য ফার্স্টে আমাদের একটা হচ্ছে সেকশন নিতে হবে। সেকশন নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে একটা হচ্ছে হাইট সেট করে দেব, মিনিমাম একটা হাইট সেট করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে সিম্পলি জাস্ট ফর্মটা এনে এখানে ড্র্যাগ করে মাঝখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর দেখতে পারবো যে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তারপর আপনারা এই লেফট সাইডে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে ফর্ম নেম, নিউ ফর্ম, তারপর এখানে আছে নেম, ইমেল, মেসেজ, তারপরে আরও বিভিন্ন ধরনের কিছু জিনিস আছে। আপনারা যদি এখান থেকে আরও বিভিন্ন ধরনের আর কি ফর্ম অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড যাবেন, তারপরে আইটেম যাওয়ার পর এখান থেকে হচ্ছে যেইগুলো আছে আপনারা এখান থেকে টেক্সট, ইমেল, টেক্সট এরিয়া, নাম্বার কিংবা চেকবক্স যা খুশি তা এখান থেকে আপনারা সেট করে দিতে পারেন। আপনাদের যেটা দরকার আপনারা সেটা এখান থেকে সেট করতে পারবেন। ধরুন আপনারা টাইম দিলেন, টাইম দেওয়ার পর হচ্ছে এখানে লেভেল যে প্লেস হোল্ডারে হচ্ছে প্লেস অর্থাৎ কোনো কিছু দেওয়ার জন্য আমরা হচ্ছে ফার্স্টে এটা ডিলিট করে দিয়ে ফার্স্ট আপনাদেরকে এখান থেকে দেখাই। আমরা ফার্স্টে যে এই অপশনটা আছে নেম অপশন, নেম অপশনে যাই, এখানে হচ্ছে টেক্সট দেওয়া আছে, আমরা টেক্সট সিলেক্ট করে দেবো। লেভেলে আছে নেম, অর্থাৎ এই যে আপনার উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন নেম, এটা হচ্ছে এই লেভেল। আমরা যদি এটা ডিলিট করে দিই আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে লেখাটি চলে গেল, এটাকে বলা হয় হচ্ছে লেভেল। আর প্লেস হোল্ডারে আছে নেম, অর্থাৎ এই বক্সের মাঝখানে যে এটা আছে সেটাকে সেইখানে কোনো টেক্সট নেওয়ার জন্য হচ্ছে প্লেস হোল্ডার ইউজ করা হয়। প্লেস হোল্ডারে ধরুন দিলাম যে ইন্টার ইয়োর নেম। ইন্টারভিউ নেম দেওয়ার পর হচ্ছে আমরা রিকোয়ার্ড অপশন যেটা আছে, অর্থাৎ এটা যদি আপনারা সেন্ড করেন, যদি এই রিকোয়ার্ড অপশনটা দেওয়া হয় তাহলে এখানে যখন তখন পর্যন্ত আপনারা আপনাদের নামটা না দিবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেখা চলে এসেছে প্লিজ ফিল আউট দিস বক্স, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনারা ফিল না করবেন ততক্ষণ পর্যন্ত এটা সেন্ড করতে পারবেন না। আর কন্টেন্ট কলাম উইথ যদি আপনারা এখানে দেখতে পারেন, আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের কলাম উইথ আছে, আপনারা চাইলে সেটাকেও সিলেক্ট করে দিতে পারেন। ধরুন আমরা এখানে 50% করে দিলাম। ইমেল যে অপশনটা আছে এটাকেও আমরা হচ্ছে এখান থেকে 50% করে দিলাম। তারপরে এখানে হচ্ছে যা যা আছে হুবহু সেরকমই থাক। তারপর হচ্ছে ইনপুট সাইজ, ইনপুট সাইজটা আপনারা কীরকম রাখবেন, মিডিয়াম রাখবেন, এক্সট্রা লার্জ রাখবেন না কেমন রাখবেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আমরা এখান থেকে এক্সট্রা স্মল ইউজ করব। তারপর হচ্ছে রিকোয়ার্ড হচ্ছে লেভেল যেটা আছে, লেভেল যদি আপনারা শো করতে চান তাহলে শো রাখতে পারেন, আর যদি শো করতে না চান তাহলে শো করার এখান থেকে হাইড করে দেবেন, তাহলে সেটা হচ্ছে হাইড হয়ে যাবে। তারপর আসি আমরা বাটন অপশনে। বাটন অপশনে আসার পরে বাটনের সাইজ সব দেওয়া আছে, অ্যালাইনমেন্ট অবশ্যই আমরা সেন্টার করে দেব। সেন্টার করে দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে বাটনে যদি আপনারা কোনো আইকন দিতে চান তাহলে আইকন লাইব্রেরিতে চলে যাবেন। আইকন লাইব্রেরিতে চলে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যারো অপশন দেখব। অ্যারোতে যাওয়ার পর আমরা হচ্ছে এই অপশনটা এখান থেকে ইনসার্ট করে দেব। তারপর হচ্ছে আমরা এখান থেকে আইকন পজিশন বিফোর আছে আমরা আফটার করে দেবো, অর্থাৎ বাটনের পরে হবে। আর আইকন স্পেসিংটা একটু বাড়িয়ে দেব। একটু বাড়িয়ে দেওয়ার পর এখন আমরা চলে যাবো স্টাইল অপশনে। স্টাইল অপশনে চলে যাওয়ার পর হচ্ছে কলাম গ্যাপস, কলামের গ্যাপস কতটুকু রাখবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমরা 14 পিক্সেল করে দিলাম। র গ্যাপ আপনারা কতটুকু রাখতে চান সেটা আপনারা এখান থেকে ইচ্ছা মতো আপনারা করে নেবেন, সিলেক্ট করে নেবেন। আমরা 25 পিক্সেল রাখবো। তারপর হচ্ছে লেভেলের স্পেসিং, অর্থাৎ লেভেল তো আমরা এখান থেকে উঠিয়ে দিয়েছি। তারপর আসি হচ্ছে আমরা ফিল্ড অপশনে। ফিল্ড অর্থাৎ হচ্ছে এখানে আসার পর আমরা যে টেক্সট কালারটা আছে টেক্সট কালার অবশ্যই আমরা ব্ল্যাক করে দেবো। তারপর হচ্ছে টাইপোগ্রাফি থেকে আপনাদের যে কোনো একটা ফন্ট ফ্যামিলি আপনারা এখানে ইউজ করবেন, আপনাদের যেই ফন্টটা আপনাদের ভালো লাগে আপনারা এখান থেকে সেই ফন্টটা এখানে ইউজ করে নেবেন। তারপর আসি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আপনারা কেমন রাখতে চান, আপনারা যেমন ব্যাকগ্রাউন্ড কালার রাখতে চান আপনারা ঠিক তেমন ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনাদের যেমন দরকার আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, আপনারা সেই কালারগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। আমরা এই কালার কোডটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা ফার্স্টে বাটন যে অপশনটা আছে সেই বাটনের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিয়ে আসি যেন দেখতে একটু সুন্দর দেখা যায়। হ্যাঁ, তারপর আমরা আবার ফিল্ড অপশনে চলে আসি। তারপর হচ্ছে এখানে বর্ডার কালার, আপনারা যদি একটা বর্ডার দিতে চান, ধরুন আমরা রেড কালার একটা বর্ডার রাখতে চাচ্ছি, বর্ডার
কালার দেওয়ার পর এখানে বর্ডার উইথ আপনারা কতটুকু দিতে চান, আপনাদের যতটুকু দরকার আপনারা ঠিক ততটুকু বর্ডার এখানে আপনারা ইউজ করতে পারেন। আমাদের কোনো বর্ডার কালারের দরকার নেই, সেহেতু এখান থেকে আমরা 0 করে দেবো। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস, আপনারা যদি বর্ডার রেডিয়াস করতে চান অর্থাৎ একটু করতে চান, একটু ইউনিকভাবে ডিজাইন করতে চান, তাহলে আপনার বর্ডার রেডিয়াসটা দিয়ে নেবেন। আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস দেবো 0 পিক্সেল। 0 পিক্সেল দিলে বক্সটা একদম সুন্দরভাবে দেখা যাবে। তারপর এখন আসি আমরা বাটন অপশনে। বাটন অপশনে আসার পর আমরা এখান থেকে টাইপোগ্রাফি যে অপশনটা আছে, টাইপোগ্রাফি থেকে ফন্ট ফ্যামিলি একটা ইউজ করব, যে কোনো একটা ফন্ট এখানে ইউজ করে দেব। তারপর হচ্ছে বর্ডার টাইপ, আপনাদের যদি বর্ডারের দরকার হয় তাহলে আপনারা সলিড একটা বর্ডার দিয়ে নেবেন। বর্ডার সলিড আছে, ড্যাশড আছে, আপনাদের যেরকম দরকার আপনারা ঠিক সেরকম একটা বর্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন। বর্ডার উইথ যতটুকু দরকার আপনারা ঠিক ততটুকু এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমাদের বর্ডারের দরকার নেই, সেহেতু আমরা এখান থেকে নান করে দিলাম। তারপর আসি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই আমরা চেঞ্জ করেছি। তারপর হচ্ছে টেক্সট কালার যেটা আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে প্রিভিয়াস বাটন, এই যে এটা হচ্ছে হবার অপশনে আছে। হবার অপশনে হচ্ছে টেক্সট কালার আপনারা কি রাখতে চান, টেক্সট কালার যদি রেড রাখতে চান তাহলে এই যে এটা রেড কালার হয়ে যাবে, যদি হোয়াইট রাখতে চান তাহলে সেটা হোয়াইট হয়ে যাবে, আর যদি ব্ল্যাক রাখতে চান তাহলে ব্ল্যাকই থাকবে, সেটা আপনারা হবারে দেখতে পারবেন না। আর যদি যেরকম কালার দেবেন আপনারা ঠিক সেরকম একটা কালার এখানে আপনারা দেখতে পারবেন। আমরা এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা নর্মাল অপশনে চলে আসি। বর্ডার রেডিয়াস যদি দিতে চান বাটনে তাহলে বর্ডার রেডিয়াস দিতে পারেন। আমরা এখান থেকে 0 পিক্সেল বর্ডার রেডিয়াস দিব, অর্থাৎ এখানে আমাদের কোনো বর্ডার রেডিয়াসের দরকার নেই। তারপর হচ্ছে মেসেজ অপশন আছে। মেসেজ অপশনে যদি কোনো আর কি মেসেজ দিতে চান তাহলে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। স্পেসিং আছে, বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে, এগুলো আপনারা এখানে আরও ভালো করে ঘাটাঘাটি করবেন, তাহলে আপনাদের বিষয়টা দেখতে আরও ভালো লাগবে এবং ভালোভাবে সেটা আপনারা জানতে পারবেন। তারপর আসি আমরা অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনে আসার পর এখান থেকে আমরা 50 পিক্সেল মার্জিন এবং 50 পিক্সেল চারদিকে প্যাডিং দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা একদম একটু সেন্টার হয়ে গেল। সেন্টার করার পর আমরা যখন নাকি এটা আপডেট দেবো, আপডেট দেওয়ার পর আমরা যখন নাকি আমাদের ওয়েব পেজটাকে রিলোড করব তখন হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের ডিজাইনটা কেমন আসলো। রিলোড নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে গাইস এখানে হচ্ছে আমাদের যে ফর্মটা আমরা ডিজাইন করলাম সেই ফর্মটা এখানে চলে এসেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।